আমি তো অবাক হয়ে যাই, হাউ ইজ পসিবল, এটা কিভাবে সম্ভব? একটা ছেলে 18-19 বছর বয়স, ও কিভাবে এটা পড়ে? তো শরম লজ্জার ব্যাপার। এর কি শরম করে না? হুজুর কোনো ব্যাপার না, ইটস আ রিডিকিউলাস ম্যাটার, এটা একটা হাস্যকর ব্যাপার হুজুর। না তোমার শরম করে না ইংলিশ মারাও আর প্যান্ট এই জায়গায় পরো? 18-19 বছর বয়স প্যান্ট পরে, তো নির্লজ্জতা, বেহায়া। ভাইও মনে রাখবেন, আপনার বয়স বালেগ হওয়ার পরে আপনি প্যান্ট পরা, এটা হারাম, এটা জায়েজ নেই। আপনি কিভাবে হাঁটু দেখান? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জা যখন না থাকে তোমার যা মন চায় তা করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যেই ঘরের নারী পুরুষের যত বেশি লজ্জা, ওই ঘরে আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 6117 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। নবীজি বলেন, লজ্জা এমন একটা স্বভাব, এমন একটা গুণ, যেই ঘরের মধ্যে যত বেশি লজ্জা, যত বেশি লাজুকতা, ওই ঘরের মধ্যে ওই লজ্জা নামক গুণটা তত বেশি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আর বরকত নিয়ে আসে। লজ্জা যত বেশি, ওই ঘরে রহমত বরকত তত বেশি হবে। ছেলে লাজুক, মেয়ে লাজুক, বাবা লাজুক, বউ লাজুক, সবাই লজ্জাশীল ঘরের মধ্যে লজ্জার কারণে গুনাহ করে না, ওই ঘরে আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করেন। 9 নাম্বার, বুখারী শরীফ হাদিস নাম্বার 6120 নাম্বার হাদিস। আমাদের নবীর আগে যত নবী, সব নবীরা সহ, আমাদের নবী সহ সমস্ত নবীরা উম্মতকে একটা কথা বলছে, কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। সব নবীরা তার উম্মতকে বলছে, তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো। লজ্জা না থাকলে তুমি 3 কোয়ার্টার পরবা, ভালো 3 কোয়ার্টার ঠিক আছে। লজ্জা না থাকলে এরপরে 2 কোয়ার্টার, এটা একটু খারাপ। হ্যাঁ, এরপরে উঠতে উঠতে এতটুকু প্যান্ট পরে। 18-19 বছরের ছেলেরা সমাজে এতটুকু প্যান্ট পরে কিনা? আরে আছে কিনা? এটা জায়েজ নাই। ভাইও যুবক ভাইয়েরা, এতটুকু প্যান্ট পরেন না, এটা অন্যায়, এটা না জায়েজ। আর আপনারা যাদেরকে আইডল মনে করেন, যাদেরকে অনুসরণীয় ব্যক্তিত্ব, নায়ক নায়িকা মনে করেন, এই নায়ক নায়িকারা, এরার পোশাক কি বড় হয় না ছোট হয় দিন দিন? বলেন তো। এই কথা স্পষ্ট, যাদের পোশাক যত কমবে, মেয়েদের পোশাক যত কমবে, ছেলেদের পোশাক যত হাঁটুর উপরে উঠবে, মেয়েদের পোশাক আরো যত কমবে, ওই মেয়ে ওই ছেলে পুরা দুনিয়ার ভিতরে সবচেয়ে বেহায়া নির্লজ্জ, এতে কোনো সন্দেহ নাই। যে হোক বেহায়া, এতটুকু প্যান্ট কিভাবে পরে? আমি তো অবাক হয়ে যাই, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? একটা ছেলে 18-19 বছর বয়স, ও কিভাবে এটা পরে? তো শরম লজ্জার ব্যাপার। এর কি শরম করে না? হুজুর কোনো ব্যাপার না, ইটস আ রিডিকিউলাস ম্যাটার, এটা একটা হাস্যকর ব্যাপার হুজুর। না তোমার শরম করে না ইংলিশ মারাও আর প্যান্ট এই জায়গায় পরো? 18-19 বছর বয়স প্যান্ট পরে, তো নির্লজ্জতা, বেহায়া। ভাইও মনে রাখবেন, আপনার বয়স বালেগ হওয়ার পরে আপনি প্যান্ট পরা, এটা হারাম, এটা জায়েজ নেই। আপনি কিভাবে হাঁটু দেখান? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জা যখন না থাকে তোমার যা মন চায় তা করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তিরমিজি শরীফের 1080 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আরবাউন মিন সুনানিল মুরসালিন, সমস্ত নবীদের সুন্নত 4টা। দুনিয়ার মধ্যে যত নবী রাসূল সবার সুন্নত হলো 4টা। সামনে ওলামারা ছাড়া অন্যরা বলেন তো সমস্ত রাসূলের সুন্নত কয়টা? আরো জোরে। 1 নাম্বার আল হায়া, লজ্জা। 1 নাম্বার আল হায়া, লজ্জা। এই হাদিস নিয়ে আমি ভাবি যে সব রাসূলের সুন্নত 4টা, 1 নাম্বারটাই লজ্জা। 1 নাম্বার লজ্জা। 2 নাম্বার আর তাআত্তুর, আতর, সুগন্ধি মাখা। 3 নাম্বার আর সিওয়াক, মেসওয়াক করা। 4 নাম্বার আর নিকাহ, বিয়ে করা। কয়টা সুন্নত? ওলামায়ে কেরাম ছাড়া অন্যরা বলেন 1, 2 আতর, 3, 4 বিয়ে করা। মনে থাকবে তো? আলেমদের তো মনে থাকবে, ওনারা পড়ছে। এই জন্য আপনারা যারা সাধারণ, আপনারা বেশি বলবেন ওনাদের চেয়ে। তাহলে সমস্ত নবীদের সুন্নত 4টা। 1 নাম্বার লজ্জা, 2 নাম্বার সুগন্ধি মাখা, 3 নাম্বার মেসওয়াক করা। মেসওয়াক করেন তো সবাই? ইনশাল্লাহ আওয়াজ কম হয়েছে, যাই হোক। তো আচ্ছা আচ্ছা, প্রত্যেক নামাজে মেসওয়াক করা উচিত। 4 নাম্বার ওয়ান নিকাহ, বিয়ে করা। তো 1 নাম্বার লজ্জা। লজ্জাশীলতার গুণে আল্লাহ সকলকে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। 10, যেই জিনিসের লজ্জা যত বেশি হয়, এই জিনিসের সৌন্দর্যতা তত বেড়ে যায়। মন দিয়ে শুনবো।
তিরমিজি শরীফের 1974 নাম্বার হাদিস। বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে? 1971। তিরমিজি শরীফের হাদিস নাম্বারটা 1974। মনে রাখা সহজ না? 1974। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971, আর বলবেন তিরমিজি শরীফের হাদিসটা 1974। এই হাদিসে নবীজি কি বলে দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানা, যেই জিনিসের মধ্যে নির্লজ্জতা বেহায়াপনা যত বেশি, ওই জিনিসের গন্ধ, ওই জিনিসের ময়লা তত বেশি বেড়ে যায়। তাহলে মেয়েদের পোশাক যত ছোট হয় তার শরীরে ময়লা তত বাড়ে, পোশাক যত কমবে ময়লা বাড়বে। ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা, যেই জিনিসের মধ্যে লজ্জা বেশি ওই জিনিসের সৌন্দর্যতা বেড়ে যায়। আমাকে আপনারা বলেন, দোকানের মধ্যে যখন আপনারা স্যাম্পল দেখেন, স্যাম্পল দেখার পর এরপরে কেন বলেন গোডাউনের ত্যাগটা দেন? কেন ওটা নেন না কা? হ্যাঁ, স্যাম্পলটা দেখেই তো পছন্দ করছে, ওইটা নেন না, গোডাউনের ত্যাগটা দেন। তার মানে দামি যেটা এটা গোপন, দামিটা সবাই বলেন দামি তত ভালোবাসা। আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। 8 নাম্বার